হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখানে পেঁয়াজের বেরেস্তা করে রাখলাম। এখানে হচ্ছে পোলাও দিয়ে ইলিশ পোলাও রান্না করব, তারপরে রোস্ট করব। এই যে রোস্টের মুরগি কাঁটা চামচ দিয়ে এগুলো কেটে তারপর লবণ মেখে রাখছি যাতে এটা ভাজবো না এর জন্য। আর এই যে ইলিশ পোলাও রান্না করবো, এইটাকে আমি আদা রসুন দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে হালকা একটু ভেজে রাখছি যাতে গন্ধটা না আসে। তো দেখতে থাকেন। আমি পেঁয়াজ বাটা, মশলা, গরম মশলা টসলা যত যা আছে সব কিছু দিয়ে দিচ্ছি। এটা ভালো মতন কষে নেবে, তারপরে মুড়িগুলো দিব, মশলা ভালো মতন কষে পোলাও রান্নার জন্য রেডি করতেছি। যাচ্ছি মশলা দিয়ে দিচ্ছি, একটু আদা রসুন, একটু আদা, ভালো মতন কষে নেবে। রোস্টের মশলা ওই আমি চাল দিয়ে দিলাম, একটু ভালো মতন মশলা ভালো মতন কষে মশলাটা দিয়ে দিলাম। আর চালও কষানো হয়ে যাচ্ছে, পানি দিয়ে দিলাম। হ্যাঁ, আমার রোস্ট সুন্দরভাবে মশলা কষানো হয়ে যাচ্ছে। আর এই যে আমার ইলিশ পোলাও হয়ে যাচ্ছে। বাকি ডাল্লাতেও ভালো মতন পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, রোস্টে ঢেকে দিব। আর এখানে দেখি আমার পোলাওটার কি অবস্থা। মাশাআল্লাহ, খুব সুন্দর করে হচ্ছে পোলাওটা। বাকিটা দেখতে থাকে। তো মাশাআল্লাহ, আমার রোস্টের যে সুন্দর একটা গ্রাম চলে আসলো। আর ইলিশ পোলাওর কালারটা দেখছেন, মাশাআল্লাহ, দেখতে যে সুন্দর হচ্ছে, খাইতেও খুব মজা হবে। তো আমি মাশাআল্লাহ ইলিশগুলা সুন্দরভাবে পোলাওয়ের মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেল ইলিশ পোলাও, সাথে এখন বেরেস্তাগুলো একটু একটু দিয়ে দিব। তো হয়ে গেল ইলিশ পোলাও রান্নাটা। এখন চাপ দিয়ে ঢেকে দিব। আর এখানে দেখে আমার রোস্টটা কি সুন্দর টকবক করে বলক আসতেছে বলার বাইরে। আজকে যে খাবারটা সেই মজা হবে। তো আপনাদের কাছে কীরকম লাগলো ইলিশ পোলাওটা কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই শেষ করলাম। ভালো থাকবেন, বাই বাই।